একটা ফ্যামিলিতে যদি একজনের ক্যান্সার হয় সে তো যাই পুরো ফ্যামিলিটাকে ডেস্ট্রয় করে দেয়। বেসিক্যালি অ্যান্টিবায়োটিকের খুব বেশি প্রয়োজন হয় আমি মনে করি না। কিছু কিছু জায়গায় যেমন আমার ফিডের ক্ষেত্রে আরও ডেঞ্জারাস, অ্যান্টিবায়োটিকের কথা বললাম একটা জিনিস, আরও ডেঞ্জারাস কিছু যেমন কার্সিনোমা মানে ক্যান্সার। এই ক্যান্সারের প্রবণতা বাংলাদেশে যদি আমি বলি বাড়ছে কেন, এটাও কিন্তু ওয়ান অফ দ্য কজ আমাদের অ্যানিম্যাল হেলথ। আচ্ছা আচ্ছা। কীভাবে আমাদের ফিডে যতগুলা মানে মেটেরিয়ালস ইউজ করা হয় তার মধ্যে কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলা আপনার কেমিক্যাল প্রোডাক্ট ইউজ করা হয়। এই কেমিক্যাল প্রোডাক্টগুলা এটা কোনো সময় আইসোটোপিক এফেক্ট দেখা দেয় এবং এটা খুবই সিরিয়াস আকার দেখা দেয় এবং সেটাই কার্সিনোমাতে রূপান্তরিত হয়। সেটা মুরগি আমাদের যে পশুতে প্রচুর এই জাতীয় প্রোডাক্ট ইউজ করা হয় এবং সেটা ফিডের মাধ্যমে আমাদের বডিতে যাচ্ছে। আপনার যত হিটই করেন না কেন, যত প্রকার প্রসেস করেন না কেন, এই প্রসেসে কোনোভাবে এটা থেকে সরানো যাবে না। এখন আমাদের যদি বলেন যে এই ব্যাপারে সলিউশন মানে আমাদের তখন যেমন আপনার অনেক টক্সিন বাইন্ডার আমরা ইউজ করি, অনেক টক্সিনকে আমরা সেপারেট করতে পারি, বাট এমন টক্সিন বাইন্ডার আমাদের আসলে মানে এখানে জোগাড় করতে হয় যারা কেমিক্যাল টক্সিনকেও বাইন্ড করতে পারে, কেমিক্যাল টক্সিনকেও রিমুভ করতে পারে। তাহলে কী হবে, অনেক কার্সিনোমা কমে যাবে। একটা ফ্যামিলিতে যদি একজনের ক্যান্সার হয় সে তো যাই পুরো ফ্যামিলিটাকে ডেস্ট্রয় করে দেয়। এবং এই পর্যায়ে আমার কাছে মনে হচ্ছে যে আমাদের যারা মানে সায়েন্টিফিক ওয়েতে যারা কাজ করে তাদের এই পার্টটাতে খুবই মানে সিরিয়াসলি নজর দিতে হবে।